শুরু হয়ে গেল রাজ্য হস্তশিল্প মেলা কলকাতার নিউ টাউন ইকো পার্কে। তাই চলে এসেছি ইকো পার্কে রাজ্য হস্তশিল্প মেলা ঘুরে দেখতে কলকাতার নিউ টাউনে। কোথায় এই মেলা হচ্ছে, কখন এই মেলা চলবে, কতদিন থাকবে, কি পাওয়া যাচ্ছে, এই সব তথ্য এই ভিডিওতে থাকছে। তাহলে ভিডিওটি শুরু করা যাক। এখন চলে এসেছি কলকাতা নিউ টাউন ইকো পার্কে, যেখানে শুরু হয়ে গেছে রাজ্য হস্তশিল্প মেলা। এই মেলাটি নিউ টাউন এলাকায় ইকো পার্কে 1 নম্বর গেটের সামনে অনুষ্ঠিত হয়েছে। 24শে নভেম্বর থেকে 17ই ডিসেম্বর পর্যন্ত এই মেলাটি হবে। এই মেলাটি প্রতিদিন দুপুর 1টা থেকে রাত 8:30 পর্যন্ত চলবে। রাজ্যের বিভিন্ন জেলার শিল্পীরা এই মেলাতে অংশগ্রহণ করেছেন। তাদেরই হস্তশিল্পের পসরা নিয়ে সাজানো হয়েছে এই মেলাটিকে। এইখানে দেখা যাচ্ছে শিল্পী তার নিপুণ দক্ষতায় অসামান্য কাজগুলি উপস্থাপনা করে চলেছেন। মেলাতে আসলে পরে লক্ষ্য করা যায় শিল্পীরা ছোট ছোট সামগ্রী দিয়ে কি অসাধারণ শিল্পের সৃষ্টি করেছেন। এখানে বাঁশের ওপর খোদাই করে সুন্দরভাবে ডিজাইন করেছেন। আবার সুপারি দিয়ে তৈরি হয়েছে পেঁচা। এইদিকে আবার কাগজ কেটে তৈরি হয়েছে ছবি, ঘরে সাজানোর লাইট, ঝিনুক দিয়ে তৈরি হয়েছে দুর্গা, আরও কত কিছু। মেলাতে রয়েছে নানান রঙের টেবিল ল্যাম্প, সাথে রয়েছে চেয়ার টেবিল, বসার টেবিল এবং এর সাথে রয়েছে অনেক ধরনের চেয়ার টেবিল। এইটি হলো মেলার মূল প্রবেশদ্বার। মেলাতে প্রবেশ অবাধ। মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলে লক্ষ্য করা যায় শিল্পীরা তাদের শিল্পের পসরা সাজিয়ে রয়েছেন এই মেলা প্রাঙ্গণে। শিল্পীর নানান ধরনের শিল্পকর্ম এই মেলাতে লক্ষ্য করা যায়। ঘরে সাজানো চায়ের কেটলি, টব, আরও কত কিছু শিল্পীরা এই মেলা প্রাঙ্গণেতেই ডিজাইন করে চলেছেন। এইখানে দেখা যাচ্ছে ধান দিয়ে তৈরি হয়েছে গয়না। এই সুবিশাল মেলা প্রাঙ্গণে বিভিন্ন জেলার শিল্পীরা হস্তশিল্প মেলাতে অংশগ্রহণ করেছেন। পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা, দার্জিলিং, কালিম্পং প্রভৃতি জেলা থেকে শিল্পীরা তাদের শিল্পকর্মের উপস্থাপনা করেছেন এই মেলাতে। এটি পূর্ব বর্ধমানের অজয় 3 নম্বর স্টল। এই স্টলের ভিতরে প্রবেশ করলে লক্ষ্য করা যায় বিভিন্ন ধরনের শাড়ি সাজানো রয়েছে এই স্টলেতে। রয়েছে কুর্তি, শাড়ি, আরও কত কিছু। এটি বাঁকুড়া জেলার দ্বারকেশ্বরের 5 নম্বর স্টল। স্টলের বাইরে রয়েছে পোড়ামাটির পুতুল এবং স্টলের ভেতরে প্রবেশ করলে লক্ষ্য করা যায় বাঁকুড়া জেলার ডোকরা শিল্পের নিদর্শন এবং এর সাথে রয়েছে নানান ধরনের শাড়ি, কোথাও বালুচরী, কোথাও স্বর্ণচরী, আবার কোথাও রয়েছে বিষ্ণুপুরী কাতান সিল্ক। এটি নদিয়া জেলার জলঙ্গির 7 নম্বর স্টল। স্টলের বাইরে চোখে পড়বে সুপুরি দিয়ে তৈরি পেঁচা এবং স্টলের ভেতরে প্রবেশ করলে দেখা যাবে পুতুলের সম্ভার। নানান ধরনের পুতুল রয়েছে এই স্টলেতে, শ্রী চৈতন্য মহাপ্রভু, গোপাল ভাঁড়, আরও কত কিছু।
এটি হলো মুর্শিদাবাদ জেলার ভাগীরথী ৯ নম্বর স্টল। স্টলের ভেতরে রয়েছে বিভিন্ন রকমের শাড়ির মেলা এবং স্টলের বাইরের দেওয়ালে রয়েছে রং বেরঙের চটি। আর এটি হলো পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের ১০ নম্বর স্টল। স্টলে রয়েছে গয়না বড়ি আরও কত কিছু। এইটি হলো উত্তর ২৪ পরগনায় ইছামতির ১১ নম্বর স্টল। রয়েছে বিভিন্ন ধরনের শাড়ির সম্ভার, সাজানো রয়েছে স্টল জুড়ে। এই মেলাতে রয়েছে নানান ধরনের ফটো ফ্রেম, ঘরের দেওয়ালে রাখা বিভিন্ন ধরনের মুখোশ, টেবিল ল্যাম্প, ছোট ছোট টেবিল ক্যালেন্ডার, ছোটদের খেলনা, কাগজ কেটে তৈরি করা ছবি, আরও কত কিছু রয়েছে এই মেলাতে। আর এটি হলো দার্জিলিং এবং কালিম্পং জেলার ৩৯ নম্বর স্টল। এই স্টলের ভেতরে প্রবেশ করলে লক্ষ্য করা যায় স্টল জুড়ে রয়েছে শীতের পোশাক, রয়েছে সোয়েটার, টুপি, আরও কত কিছু। রয়েছে ঘরের ভিতরে সাজানো ফটো ফ্রেম। এত হার্ডি হয় লোহার মতো শক্ত। তো এটা আপনার কিছু কি রকম মেইনটেইন করা যায়? জল দিয়ে মুছবো, জল। জল দিয়ে মুছলে হবে? এরকম এটি হলো পুরুলিয়া জেলার কংসাবতীর ৪৬ নম্বর স্টল। এই স্টলের ভেতরে প্রবেশ করার সময় দুটি বড় মুখোশ স্বাগত জানায় এবং মূল স্টলের ভেতরে রয়েছে চোখ ধাঁধানো নানান রঙের মুখোশ। পুরুলিয়া জেলার বিশ্ববিখ্যাত ছৌ মুখোশ, এর মধ্যে রয়েছে চড়িদাগামের মুখোশ। এই মুখোশগুলি ঘরের দেওয়ালে সাজানো থাকলে ঘরের শোভা অনেক গুণ বেড়ে যায়। এই স্টলের ভেতরে এক শিল্পী কিভাবে মুখোশগুলি তৈরি করছেন সেটি লক্ষ্য করা গেল। এই স্টল থেকে বেরিয়ে দেখতে পাওয়া যায় নানান ধরনের দেওয়াল ঘড়ি, ঘরের ভেতরের নাইট ল্যাম্প, ছোটদের খেলনা, আরও কত কিছু। এটি হলো কারুভাষার স্টল। এই স্টলের ভেতরে প্রবেশ করলে চোখে পড়বে অসাধারণ শিল্পকর্ম। শিল্পী তার নিপুণ দক্ষতায় যে শিল্পকর্মগুলি সৃষ্টি করেছেন এই স্টলে আসলে তা লক্ষ্য করা যায়। এই স্টলে রয়েছে কিছু পুরস্কারপ্রাপ্ত শিল্পকর্ম, সত্যি অসাধারণ।
বিভিন্ন জেলার গ্রাম বাংলা থেকে আসা শিল্পীদের বিভিন্ন ধরনের কাজের নিদর্শন এই মেলাতে খুঁজে পাওয়া যায়। এই মেলাতে রয়েছে নানান সরঞ্জাম দিয়ে তৈরি সুন্দর চিত্র, নানান রকমের টেবিল ল্যাম্প, সাইকেলে বেল দিয়ে তৈরি অসাধারণ শিল্পকর্ম দেখে মনোমুগ্ধ হতে হয়। শিল্পীরা কতটা ধৈর্য ধরে শিল্প সৃষ্টি করেন এইখানে তা লক্ষ্য করা যায়। এইখানে বাঁশের উপর খোদাই করে সুন্দর নকশা তৈরি করছেন। আবার বাঁশ দিয়ে তৈরি মুখোশ সত্যি অসাধারণ। রয়েছে বিভিন্ন ধরনের চেয়ার। এই মেলার গেট থেকে বেরিয়ে পাশের মাঠে রয়েছে হস্তশিল্প মেলার আরেকটি অংশ। এখানে রয়েছে বাঁশের তৈরি টেবিল ল্যাম্প, নানান ধরনের ঘরের সাজানোর ফুলদানি, মূর্তি, টেবিল ল্যাম্প, আরও কত কিছু। রয়েছে নানান ধরনের ফোয়ারা, ড্রেসিং টেবিল, চেয়ার। মেলার এই প্রাঙ্গণটি অনেকটি বড় জায়গা জুড়ে, তাই এখানে আসবাবপত্র অনেক রয়েছে। নানান ধরনের চেয়ার টেবিল এই অংশটিতে রয়েছে। শিল্পীর অসাধারণ কাজ দেখে মনোমুগ্ধ হয়।